আমার পাশে এখানে রাস্তার মোড়, এই 4 রাস্তার মোড়ে আসলে বিভিন্ন এলাকা থেকে গাড়িগুলো এসেছে এবং ক্রস করছে। কানাডার রাজনীতিও ঠিক এমনই অবস্থায় এসে পৌঁছেছে। সবগুলো রাজনৈতিক দল বিভিন্ন স্রোত এসে মিলছে নির্বাচনের সঙ্গে। আপনারা জানেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি আজকে আগামী 28শে এপ্রিল নির্বাচন এবং ভোট গ্রহণের ঘোষণা দিয়েছেন। তিনি গভর্নর জেনারেলের কাছে আবেদন জানিয়েছেন যেন 28শে এপ্রিলই নির্বাচন হয়। গভর্নর জেনারেল অলরেডি রাজি হয়েছেন। তার মানে আগামী 28শে এপ্রিল কানাডার জাতীয় নির্বাচন খুব অল্প সময় হাতে আছে। রাজনৈতিক দলগুলো সব স্রোত সব এখন নির্বাচনমুখী। যে রাজনৈতিক দলগুলো কদিন আগেও নির্বাচনের জন্য প্রস্তুত ছিল না, শুধু লিবারেল রেস হচ্ছিল তার নতুন নেতা নির্বাচনের জন্য, নেতা নির্বাচিত হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী যিনি সরকারে আনুষ্ঠানিকভাবে পরিচালনা বড় করে শুরু করার আগেই তিনি সংসদ ভেঙে দিচ্ছেন এবং নতুন নির্বাচনের মুখোমুখি হচ্ছেন। জাতীয় নির্বাচনের যখন এই অবস্থা, আমাদের আমাদের স্কারবোরো সাউথ ওয়েস্টের নির্বাচনের কি খবর? এই নির্বাচনী এলাকায় লিবারেল পার্টির প্রার্থী বিল ব্লেয়ার অলরেডি প্রার্থিতা ঘোষণা করেছেন এবং নির্বাচনী ক্যাম্পেইন শুরু করেছেন। এনডিপির প্রার্থী ফাতেমা তিনিও এনডিপির পক্ষ নিয়ে নির্বাচন শুরু করছেন। কিন্তু অন্যতম বিরোধী দল কখনো কখনো ভোটে যারা কখনো এগিয়ে যাচ্ছেন, পিছিয়ে যাচ্ছেন, সেই কনজারভেটিভ পার্টি যাদের সম্ভাবনা আছে বা ছিল আগামীতে সংসদ কানাডার পরিচালনা করার জন্য সরকারে আসার মতো অবস্থায় কখনো লিবারের সাথে চেঞ্জ হচ্ছে, সেই কনজারভেটিভ পার্টি মাত্র 1 মাস হাতে সময় আছে। নির্বাচনের দিন ঘোষণা হয়েছে কিন্তু এই আসনের প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। এই আসনে 4 জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য কনজারভেটিভের নমিনেশনের জন্য লড়ছেন। এর মধ্যে 3 জন বাংলাদেশি এবং 1 জন অন্য দেশি। 3 জন বাংলাদেশের মধ্যে রয়েছেন গতবার যিনি নির্বাচন করেছেন মহসিন ভুইয়া, এবং এবার নির্বাচনী রেসে বেশ নানা ধরনের ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছেন ডাক্তার এস.এম. নুরুল্লাহ তরুণ এবং আরেকজন বাংলাদেশি রবিউল আলম। এই 3 জন বাংলাদেশি কনজারভেটিভের মনোনয়নের জন্য চেষ্টা করছেন। আর এর পাশাপাশি এখন আরও জোর প্রতিদ্বন্দ্বিতায় আছেন ডায়ানা নামে আরেকজন বাংলাদেশি, আরেকজন শ্বেতাঙ্গ। এই 4 জন ক্যান্ডিডেট। কিন্তু আজকে নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে, এখন পর্যন্ত প্রার্থিতা ঘোষণা হয়নি, যে কারণে প্রার্থী যেই হোক তারা কিন্তু মাঠে নামতে পারছেন না। অনেকে মনে করছেন আজ সন্ধ্যায় কনজারভেটিভ পার্টির প্রধান পিয়েরে পলিয়েভ আজকে সন্ধ্যায় ডাউনটাউনে একটি সমাবেশে বক্তব্য দেবেন। তিনি সেখানে প্রার্থীদের কাউকে কাউকে পরিচয় করে দেবেন, বিশেষ করে যারা চূড়ান্ত হয়েছেন তাদের পরিচয় করিয়ে দেবেন এবং কনজারভেটিভ পার্টির জন্য ভোট চাইবেন। সেখানে কি আমরা কোনো বাংলাদেশি প্রার্থীকে দেখতে পাবো যাকে ঘোষণা করে দেওয়া হবে তিনি স্কারবোরো সাউথ ওয়েস্টের প্রার্থী? আমরা এখনো বিষয়টি নিশ্চিত নয়। তবে পার্টি সূত্রগুলো জানিয়েছেন আজকে ঘোষণা না দিলেও আগামী 2-3 দিনের মধ্যেই কনজারভেটিভ পার্টি তার নির্বাচন সব প্রায় চূড়ান্ত করবে। তার মধ্যে হয়তো এই স্কারবোরো সাউথ ওয়েস্টের প্রার্থীও আসবেন। আমরা হয়তো একজন বাংলাদেশি প্রার্থীকে এখানে পাবো লিবারেল পার্টির ক্যান্ডিডেট বিল ব্লেয়ারের এগেনস্টে নির্বাচনের জন্য। তো আসলে বাংলাদেশি কানাডিয়ানরা বিশেষ করে অপেক্ষা করছেন ডাক্তার তরুণ, মহসিন ভুইয়া না রবিউল আলম, কে হচ্ছেন ক্যান্ডিডেট। যদিও সব পক্ষ থেকে বলা হচ্ছে তাদের লবি ঠিক আছে, ভোটের বাজার ঠিক আছে, তারা কাজ করেছেন ভালো। যদিও এই প্রার্থিতা চূড়ান্ত করার জন্য এখন আর নির্বাচনের দলীয় নির্বাচন, অভ্যন্তরীণ নির্বাচনের আর সুযোগ নেই। সরাসরি পার্টির উচ্চ লেভেল থেকে একজন প্রার্থীর নাম ঘোষণা করবেন, তিনি আগামীতে কনজারভেটিভ পার্টির এই আসনের ক্যান্ডিডেট হবে। আমি যতদূর শুনেছি এখন পর্যন্ত অন্টারিও প্রভিন্সে 23 জনের উপর প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি কনজারভেটিভ পার্টি, যারা অপেক্ষায় আছেন। এবং লিবারেল পার্টির অবস্থাও কিন্তু একই রকম, আরও বেশি তাদের মনোনয়ন এখনও চূড়ান্ত হয়নি, সেগুলো হয়তো 2-1 দিনের মধ্যে হবে। এই রকম 5 রাস্তা বা 4 রাস্তার মতো নির্বাচনী দলগুলো, রাজনৈতিক দলগুলো যেভাবে নির্বাচনমুখী হয়েছে,
স্কারবোরো সাউথ ওয়েস্টেও একই অবস্থা হবে এই প্রত্যাশায়। সঞ্জয় চাকি, ক্লাইমেট চ্যানেল, টরন্টো।